আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা যারা ক্লাস সপ্তম শ্রেণীর স্টুডেন্ট আছো, তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ অনুশীলনী 4.3 আজকে আমাদের পর্ব নাম্বার 2। পর্ব নাম্বার 1 এর মধ্যে যতগুলো এমসিকিউ ছিল তোমাদের 4.3 সবগুলা শিখিয়েছি, তোমরা দেখে নিবা। আজকে আমরা 4.3 পর্ব নাম্বার 2 এর মধ্যে সরল করো দেখবা অনেকগুলো আছে। আজকে আমরা 11 থেকে শুরু করব, 11 থেকে 12 13 এভাবে ধাপে ধাপে সমাধান করব। দেখি আজকের ক্লাসের মধ্যে আমরা কয়টা সমাধান করতে পারি। তো দেখো আমরা সর্বপ্রথম কত নাম্বারটা সমাধান করব? 11 নাম্বারটা। কত নাম্বার? 11 নাম্বার। তো আমরা সমাধান শুরু করি। তো মনে রাখবা এগুলা কিন্তু বন্ধনীর ব্যবহার। কিসের ব্যবহার? বন্ধনী ব্যবহার করে আমাদের কি করতে হবে? সরল করতে হবে। তো বন্ধনীর নিয়ম কি? আমরা জানি সর্বপ্রথম আগে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়। কোন বন্ধনীর কাজ আগে করতে হয়? প্রথম বন্ধনী। প্রথম বন্ধনীর কাজ শেষ হলে তারপর কি কোন বন্ধনীর কাজ করতে হয়? দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হলে আমাদের কয় নম্বরের বন্ধনীর কাজ করতে হয়? তৃতীয় বন্ধনীর কাজ করতে হয়। তাহলে এই জায়গার মধ্যে আমরা সর্বপ্রথম কোনটার কাজ করব? তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী নাকি আগে প্রথম বন্ধনী? অবশ্যই প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে। তো যেহেতু প্রথম বন্ধনী এই পর্যন্ত, তার আগে আমাদের এই প্রথম বন্ধনীর এই পাশে যা আছে সবগুলো আগে লিখতে হবে। 7 + 2 তৃতীয় বন্ধনী -8 মাইনাস দ্বিতীয় বন্ধনী -3 মাইনাস। আচ্ছা, এখন আমরা হিসাব করি। দেখো এখানে কি আছে? -3, এখানে কি আছে? -2। -2 আর -3 মিলিয়ে মাইনাসের কত হবে? -5। আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস, সংখ্যাগুলা প্লাস হবে কিন্তু চিহ্ন ঠিকই থাকবে। -2 -3 ক্যালকুলেটরের সমান দিলে মাইনাস কত বের হবে? 5। কত বের হবে? -5। এটা কিন্তু প্রথম বন্ধনীর ভিতরে লিখতে হবে, আমরা পরে কিন্তু বন্ধনী বাদ দিব। কত বের হয়েছে? -5। কত বের হয়েছে? -5। ওকে, আমাদের প্রথম বন্ধনীর কাজ করে আমরা বন্ধনীটা আবার দিয়ে দিয়েছি। আমি আবার বলি, প্রথম বন্ধনী কখন তুলতে হবে? হিসাব করার পর আবার প্রথম বন্ধনী দিতে হবে এবং দ্বিতীয় লাইনে এরপরের লাইনে আমাদের বন্ধনীটা কি করতে হবে? তুলতে হবে। কি করতে হবে? বন্ধনী তুলতে হবে। তাহলে আমরা এখানে এটা হিসাব করে আমরা পেলাম -5। আমরা আবার প্রথম বন্ধনী দিব, তারপর কি আছে? দ্বিতীয় বন্ধনী -4, তারপর কি? তৃতীয় বন্ধনী। এখন আমাদের কাজ কি? প্রথম বন্ধনী তুলে দিব। এখন কাজ কি? প্রথম বন্ধনী তুলে দিব। তাহলে 7 + 2 তৃতীয় বন্ধনী -8 মাইনাস দ্বিতীয় বন্ধনী -3। লক্ষ্য রাখি যখন আমরা বন্ধনীটা তুলে দিব তখন মাইনাস মাইনাস দুইটা হয়ে যায়। মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে। মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। 5 এর জায়গায় 5 প্লাস প্রথম বন্ধনী উঠে গেছে। এখন কি আছে? দ্বিতীয় বন্ধনী -4, তারপর কি? তৃতীয় বন্ধনী। তাহলে প্রথম বন্ধনীর কাজ শেষ। এখন আমরা কি করব? এই দ্বিতীয় বন্ধনীর কাজ কি করব? দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনীর কাজ করার আগে আমাদের এইটুকু আগে বসাতে হবে। কি আছে? 7 + 2 তৃতীয় বন্ধনী -8 মাইনাস। আচ্ছা, -3 + 5 সমান দিলে ক্যালকুলেটর বের হবে +2 বের হবে। কত বের হবে? 2। এই 2 কিন্তু প্লাসের। 2টা কি? প্লাসের। তাহলে আমরা লিখবো 2টা, লিখলাম 2। আবার কি দিব? না, প্রথম বন্ধনী না, এটা কি বন্ধনী? বন্ধনীটা কি আছে? এটা দ্বিতীয় বন্ধনী, দিলাম দ্বিতীয় বন্ধনী -4, তারপর কি? তৃতীয় বন্ধনী। আমাদের তো হিসাব করা শেষ দ্বিতীয় বন্ধনীর ভিতরে। এখন আমরা দ্বিতীয় বন্ধনীটা কি করব? তুলে দিব। কি করব? তুলে দিব। তাহলে 7 + 2 তৃতীয় বন্ধনী -8। লক্ষ্য রাখি 2 এর সামনে যোগ আছে নাকি বিয়োগ আছে? যোগ। যোগ 2 এর সামনে প্লাস আছে। কি আছে? প্লাস। তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। কত? 2। তারপর মাইনাস কত আছে? 4, তারপর তৃতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনী কি? উঠে গেছে। এখন আমরা তৃতীয় বন্ধনী করব। তার আগে এখানে যা আছে 7 + 2 রেখে দিলাম। লক্ষ্য রাখি আমরা ক্যালকুলেটরের মধ্যে লিখব -8, তারপর লিখব -2, তারপর লিখব -4, তাহলে আসবে হচ্ছে -14। কি আসবে? -14। ব্র্যাকেটের ভিতরে লিখব তৃতীয় বন্ধনী -14 তৃতীয় বন্ধনী। এখন দেখো এখানে লিখি, এখন আমরা তৃতীয় বন্ধনী তুলে দিব। কি করব? তৃতীয় বন্ধনী তুলে দিব। আচ্ছা, আমরা তৃতীয় বন্ধনী তুলবো, কোনো সমস্যা নাই। এখানে আমরা লক্ষ্য রাখি কি আছে?
7 প্লাস তারপর কি আছে 2 আছে, কি আছে 2। তো আচ্ছা একটা জিনিস আমরা লক্ষ্য রাখি, 2 পরে বা ব্র্যাকেটের সামনে এখানে কি কোনো চিহ্ন আছে? আছে? নাই। তার মানে এটা গুণ বোঝানো হচ্ছে। 2 এর পরে এখানে চিহ্ন নাই মানে এখানে কি বোঝানো হচ্ছে? গুণ বোঝানো হচ্ছে। কি বোঝানো হচ্ছে? গুণ। তাহলে এখন আমরা গুণ করে দিব। আমরা যদি গুণ করি, দেখো 2 দ্বারা -14 কে গুণ করব। কি করব? 2 দ্বারা -14 কে গুণ করব। তো আমরা যদি ক্যালকুলেটরে লিখি -14 গুণ 2 তাহলে কত আসবে? -14 গুণ হচ্ছে 2 কি -28 আসবে। কি আসবে? -28। কি আসবে? -28। এই মাইনাসে আর এই প্লাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। কি হয়ে যাবে? মাইনাস। আমি আবার বলি, -14 আর এখানে 2 এই দুইটা কিন্তু একসাথে গুণ অবস্থায় আছে। তো -14 × 2 লেখা যদি আমরা সমান দেই, আমরা -28 পাবো। এখন এই প্লাসটার প্লাস থাকবে না, এই মাইনাসের জন্য এই মাইনাসে প্লাসে কি হবে? -28। এখন 7 থেকে যদি আমরা 28 বিয়োগ দেই, -20 কত আসবে? 1 আসবে। আর এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো 11 নাম্বার শেষ করলাম। আসো এখন আমরা 12 নাম্বার করলে আরো সহজ লাগবে। এখন আসো আমরা সমাধান করব হচ্ছে 12 নাম্বারটা। তো 12 নাম্বার সমাধান করব, আমরা সমান দিলাম। আগে আমরা কিসের কাজ করব? প্রথম বন্ধনী। কিসের কাজ করব? প্রথম বন্ধনী। তার আগে এই পাশে যা আছে লিখি, -5 মাইনাস তৃতীয় ব্র্যাকেট -8 মাইনাস তৃতীয় ব্র্যাকেট -4 মাইনাস শুরু করি। আচ্ছা আমরা আবার প্রথম বন্ধনী দেওয়া লাগবো। আমরা বন্ধনী তুলবো কি? হিসাব করার পরে। কিসের পরে? হিসাব করার পর। আচ্ছা -2 -3 সমান দিলে কি আসবে? -5। কি আসবে? -5। আর এদিকে যা আছে তাই, দ্বিতীয় ব্র্যাকেট +13 তৃতীয় ব্র্যাকেট। এখন আমরা কি করব? প্রথম বন্ধনীটা তুলে দিব। তাহলে -5 মাইনাস তৃতীয় ব্র্যাকেট -8 মাইনাস দ্বিতীয় ব্র্যাকেট -4। যখন আমরা প্রথম বন্ধনী তুলে দিব তখন মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে 5 দ্বিতীয় ব্র্যাকেট +13 দেন হচ্ছে তৃতীয় ব্র্যাকেট। এখন আমরা কোনটার কাজ করব? দ্বিতীয় বন্ধনী। কিসের? দ্বিতীয় বন্ধনী। তার আগে এই পাশে যা আছে লিখি, -5 মাইনাস তৃতীয় বন্ধনী -8 মাইনাস। তো আবার কিন্তু দ্বিতীয় বন্ধনী দেওয়া লাগবে, আমরা পরে তুলবো। হিসাব করার পরে কিন্তু বন্ধনী তুলতে হয়। আচ্ছা হিসাব করি, -4 + 5 ইকুয়েশন করলে ক্যালকুলেটরে আসবে কি? +1। কি আসবে? +1। তো প্লাস চিহ্নটা দেওয়া লাগে না, আমরা যা শুধু কি লিখছি? 1 লিখছি। তারপর কি আছে? +13 তৃতীয় বন্ধনী। এখন কাজ কি? আমরা দ্বিতীয় বন্ধনীটা কি করব? তুলে দিব। -5 মাইনাস তৃতীয় বন্ধনী -8। দেখো 1 এর সামনে কি আছে? প্লাস আছে। কি আছে? প্লাস। আর সামনে কি আছে? মাইনাস। প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে -1। তারপর কি আছে? +13। তারপর কি আছে? 3 নাম্বার বন্ধনী। এখন আমরা কোনটার কাজ করব? তৃতীয় বন্ধনী। কোনটা করব? তৃতীয় বন্ধনী। তাহলে এখন দেখতে হবে তৃতীয় বন্ধনীর মধ্যে আমাদের প্রক্রিয়া চিহ্ন কয় জাতের আছে। এর আগে যখন আমরা 12 নাম্বার করছিলাম প্রক্রিয়া চিহ্ন কিন্তু একরকম ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে তৃতীয় বন্ধনীতে প্রক্রিয়া চিহ্ন আছে প্লাসের, আবার কিসের আছে? মাইনাসের আছে, তাই না? তো আসো আমরা হিসাবটা এভাবে করতে হবে। আগে আমরা -5 মাইনাস রেখে দিলাম, তারপর আমরা কি করব? তৃতীয় বন্ধনীটা রেখে দিব। এখানে আমার হিসাবের নিয়ম হচ্ছে যেগুলা মাইনাসের বেশি আছে আমরা মাইনাসের গুলো আগে হিসাব করব, যদি প্লাসের বেশি থাকতো প্লাসের আগে হিসাব করব, মাইনাসেরটা রেখে দিব। আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাসের আছে একটা সংখ্যা, এখানে মাইনাসের কি আছে? আরেকটা আছে। সেই জন্য এই দুই মাইনাস মাইনাস এখানে হিসাব করে বসাবো, আর এখানে যা আছে তাই। যদি এরকম থাকতো, যেমন এভাবে -8 +5 +6 এইরকম থাকতো, তাহলে প্লাসের আছে 5 প্লাসের কত আছে? 6। এই দুইটা হিসাব করে বসাতাম, আর এখানে যা ছিল কি তাই থাকতো। কত হবে? 11। এভাবে কিন্তু সিস্টেমটা, যে মানে প্রক্রিয়া চিহ্ন যেটার বেশি আছে এইটা হিসাব করে বসাতে হবে। তাহলে -8 -1 মাইনাস কত হবে? 9। কত? 9।
আর প্লাস 13 জায়গায় প্লাস 13। ওকে, এখন আমরা লক্ষ্য রাখি, আমরা এখন এই হিসাবটা করব। -5 মাইনাস, আমরা কি বলছিলাম, হিসাব করার পরে কিন্তু আমাদের ব্র্যাকেটটা তুলতে হয়। আমরা হিসাব করে যখন মানটা বসাবো তখন কিন্তু বন্ধনীর দেওয়া লাগে। তো আমরা আবার তৃতীয় বন্ধনী দিলাম, -9, আবার কি আছে প্লাসের 13। তো -9 প্লাসের 13 ইকুয়েশন করলে আমরা কত পাবো, প্লাসের 4। কি পাবো, প্লাসের 4 পাবো। ওকে, এখন আমরা কি করব, বন্ধনী তুলে দিব, বন্ধনী তুলে দিব। -5, 4 এর আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে কি হবে, -4 হবে। মাইনাসের 5, মাইনাসের 4, মাইনাসের কত হবে, 9। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। এখন আসো আমরা সমাধান করব কত নাম্বার, 13 নাম্বারটা। 13 নাম্বার কি আছে, 7 - 2, এখানে কি প্রক্রিয়া চিহ্ন প্লাস মাইনাস আছে, নাই, এটা ইনটু বুঝাইছে। 2 * -6 + 3 * -5 + 2 * 4 - 3। আমরা এটাকে সরল করতে হবে। আসো আমরা সরল করি। তো সরল করার জন্য আমরা জানি আগে কোনটার কাজ আগে করতে হবে, প্রথম বন্ধনী, প্রথম বন্ধনী। তাহলে এগুলো আগে রেখে দিই। 7 - 2 তৃতীয় বন্ধনীর -6 + 3 দ্বিতীয় বন্ধনী -5 + 2, আবার বন্ধনীর প্রথমটা দিতে হবে হিসাব করার জন্য। তো 4 থেকে 3 গেলে কত হবে, 1 হবে। কি হবে, 1। দ্বিতীয় বন্ধনী, এরপর কি তৃতীয় বন্ধনী। এখন কাজ কি, প্রথম বন্ধনী তুলে দেব। কি করব, প্রথম বন্ধনী তুলে দিব। তাহলে 7 - 2 -6 + 3 -5। আচ্ছা, এখানে লক্ষ্য রাখি 1 কিন্তু 2 এর সাথে ইনটু আকারে আছে। কি আকারে আছে, ইনটু। তাহলে 2 একে কত হবে, 2, 2 একে 2, সামনে চিহ্ন কি আছে, প্লাস, +2। মনে রাখবা এটার সামনে যদি মাইনাস থাকতো তাহলে 2 দ্বারা -1 কে গুণ করলে -2 আসতো। কি আসতো, -2। তখন মাইনাসের জন্য প্লাসটা কি হয়ে যেত, মাইনাস হয়ে যেত। বুঝতে পারছি বিষয়টা। ওকে, তারপর কি আছে, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। এখন আমাদের কাজ কি, দ্বিতীয় বন্ধনী। 7 - 2 তৃতীয় বন্ধনী -6 + 3 লক্ষ্য রাখি -5 + 2 ইকুয়েশন দিয়ে সমান দিলে কত আসবে, -3। কত আসবে, -3। তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর কি তৃতীয় বন্ধনী। এখন আমরা দ্বিতীয় বন্ধনী কি করব, তুলে দিব। 7 - 2 তৃতীয় বন্ধনী -6, আমরা এই প্লাসটা আমরা 4 এ দিব। প্লাসটা আমরা কি করব, 4 এ দিব। আগে আমরা গুণ করি, 3 এর সাথে কিন্তু -3 গুণ। তো 3 * -3 দিলে আমাদের আসবে হচ্ছে -9। কি আসবে, -9। এই মাইনাসের জন্য এই প্লাসটা কি হবে, মাইনাসে প্লাসে কি হবে, -9। এখন আমরা কয় নাম্বার বন্ধনী দিব, 3 নাম্বার বন্ধনী সমান। এখন আমরা কি করব, তৃতীয় বন্ধনী। 7 - 2 তৃতীয় বন্ধনী। লক্ষ্য রাখি -6 -9 -15 এই যে দিলাম -15 তৃতীয় বন্ধনী। এখন আমরা তৃতীয় বন্ধনী কি করব, তুলে দিব। 7, লক্ষ্য রাখি মাইনাসটা আমরা পরে দিব। এই 2 কিন্তু এই ব্র্যাকেটের সাথে কি গুণ, তাহলে -15 এর সাথে যদি আমরা 2 গুণ দেই তাহলে -13 পাবো। -30 এই মাইনাসের জন্য এই মাইনাসটা মাইনাসে কি হবে, +30 হবে। এখন 7 আর 30 মিলাইয়া যদি আমরা প্লাস করি 30 কি পাবো, 7 পাবো। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। সহজ না, হ্যাঁ এগুলা কিন্তু সহজ। এখন আসো আজকে আমরা এই পর্বের মধ্যে 14 পর্যন্ত সমাধান করব। তো বাকি পর্বে আমরা বাকিগুলো সমাধান করব। এখানে আমরা আমাদের কি আছে, আমরা লক্ষ্য রাখি x - a + y - b, এটা আমরা সরল করতে হবে। আগে আমরা কোনটা করব, প্রথম বন্ধনী। তো এর আগে আমরা x মাইনাস দ্বিতীয় বন্ধনী a, মনে রাখবা এই যে আমাদের প্রথম বন্ধনীর মধ্যে কিন্তু শুধু চলক আছে, y আছে আর কি আছে, b আছে। এখানে কি সংখ্যা আছে, সংখ্যা নাই। কি নাই, সংখ্যা নাই। তো y থেকে কিন্তু b বিয়োগ করা যায় না, কারণ y একটা চলক, b আরেকটা চলক, দুইটা দুই রকমের। দুইটা যদি এভাবে থাকতো y - y, তাহলে আমরা বলতাম যে y থেকে y গেলে কি হবে,
0 হবে, অথবা 2y মাইনাস ওয়াই, তাহলে কি হবে, একটা y থাকবে। তো এখানে আমাদের হিসাব করা যায় না, আমরা জাস্ট শুধু ব্র্যাকেটটা তুলে দিব, কি করব, বন্ধনীটা তুলে দিব। তো যেহেতু বন্ধনীর সামনে প্লাস আছে, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তো প্লাসের জায়গায় প্লাস, তারপর কি ওয়াই, মাইনাস কি আছে বি, তারপর কি দ্বিতীয় বন্ধনী, কারণ প্রথম বন্ধনী দেওয়া লাগবে না, এখন তো হিসাব করা যায় না। এখন আমরা লক্ষ্য রাখি এক্স, দেখো এই জায়গার মধ্যে কিন্তু চলক তিনটা তিন রকমের, এই জন্য এগুলা যোগ বিয়োগ করা যায় না, আমরা জাস্ট শুধু ব্র্যাকেটটা তুলে দিব, কি করব, ব্র্যাকেটটা তুলে দিব। তবে ব্র্যাকেটের সামনে কি আছে, মাইনাস আছে, মাইনাস থাকলে চিহ্নের প্রত্যেকটা চিহ্নের পরিবর্তন হবে। তাহলে এ ছিল এখানে প্লাসের, এখন এটা কি হবে, মাইনাসের। ওয়াই ছিল কি প্লাসের, ওয়াইটা কি হবে মাইনাসের, মাইনাসের বি হয়ে যাবে কি প্লাসের বি। এখন আমরা সাজাই লিখি, এক্স আগে লিখবো, মাইনাস ওয়াই কি পরে লিখবো, দেন লিখবো মাইনাস এ, তারপর কি প্লাস বি। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আমরা নেক্সট পর্বে 15 থেকে বাকি আরো 4টা সমাধান করব। সবাই ভালো থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।